টি ইকুয়াল টু 2π√L/g, এটা হচ্ছে দোলক ঘড়ির সূত্র, সরল দোলকের সূত্র, যে টি ইকুয়াল টু 2π√L/g। এবার দেখো, এক, দোলক ঘড়ি ধীরে চললে, যদি ধীরে চলে, ও ভাই ধীরে চলবে কখন? ধীরে চলবে যখন টি এর মানটা বেড়ে যাবে, তাহলে টি বাড়লে, এবার এই সূত্র আমারে বলবে টি বাড়বে কখন। টি এর সাথে এল এর সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক, জি এর সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাহলে টি বাড়বে এর বাড়লে, তাহলে কার্যকর দৈর্ঘ্য এল এর মান বাড়লে, এল বাড়লে, এবার এল বাড়বে কখন? এল যদি বাড়ে টি বাড়বে। এবার এল বাড়বে কখন? এল বাড়বে গ্রীষ্মকালে। এটা আবার কেমন কথা? হ্যাঁ, যদি তুমি ধাতব তার দিয়ে তৈরি করো, ধাতব তার দিয়ে ধরো তৈরি করলাম, তো ধাতব তার দিয়ে যদি তৈরি করো তাহলে গ্রীষ্মকালে তার প্রসারিত হবে, ফলে বাড়বে। বুঝতে পারছো? তাহলে এল বাড়বে কখন? গ্রীষ্মকালে। এবার আরেকটা জিনিস, এল যদি না বাড়ে, এল যদি ফিক্স থাকে, তাহলে জি কমলে টি বাড়বে, তাহলে জি কমলে। এইবার প্রশ্ন হচ্ছে জি কমে কখন? হ্যাঁ, জি কমে কখন? তিনটা কারণ। জি কমে কখন? পাহাড়ের চূড়ায় উঠলে জি এর মান কমে, তখন ধীরে চলে। তারপরে খনির গভীরে, মেরুতে জি এর মান বেশি, বিষুবে জি এর মান কম, তাহলে জি কমবে মেরু থেকে বিষুবে আসলে, বোঝা গেছে? এইবার আসো 2 নম্বর, দোলক ঘড়ি দ্রুত চললে, দ্রুত চলবে, তাহলে টি কমলে দ্রুত চলবে। এবার টি কমবে কখন? টি কমবে যখন এল কমবে, তাহলে এল কমবে কখন? শীতকালে। এল কমবে কখন? শীতকালে। এবার জি তখন কি হবে? বাড়বে, জি বাড়বে। যদি এল কমে কখন? ওই যে শৈত্যের ফলে সংকুচিত হয়। এবার এল যদি ফিক্স থাকে, তাহলে টি আমি কমাইতে চাই, তাহলে টি কমবে, জি বাড়লে। জি বাড়ে কখন? জি তো বাড়ে না, জি তো সবসময় কমে, বাড়ে। এই তিনটার উল্টা। তুমি পাহাড়ের চূড়ায় বসেছিলা, তুমি নেমে আসছো, তাহলে পাহাড় থেকে পাদদেশে আসলে, ঠিক আছে? খনি থেকে ভূপৃষ্ঠে আসলে, আর মেরু থেকে বিষুব, তাহলে বিষুব থেকে মেরুতে গেলে। দেখো, দোলক ঘড়ি ধীরে চললে সময় হারায়, ফলে সময় হারায়। দোলক ঘড়ি যদি দ্রুত চলে, তাহলে সময় লাভ করে। এই যে এইগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। ভাই কি এটা কি মুখস্থ করবো? আমি কি মুখস্থ করে লিখছি? আমি তো বুঝে লিখলাম যে ভাই পরীক্ষার হলে আসলে, ধরেন পরীক্ষার হলে এমসিকিউ আসে, দোলক ঘড়ির সময় হারায় কখন? পাহাড়ের চূড়ায়, গ্রীষ্মকালে, মেরু থেকে বিষুবে, এরকম অপশন দেওয়া থাকলো। তো বুঝবো কেমনে? ভাই বুঝবো হচ্ছে সূত্র লিখে। দেখো, আমি অপশন টেস্ট করবো, তুমি এখান থেকে যে কোনো একটা অপশন আমারে বলো, সময় হারাবে নাকি সময় লাভ করবে, দ্রুত চলবে নাকি ধীরে চলবে, আমি বলে দিতে পারবো। যেমন টি ইকুয়াল টু 2π√L/g। ধরো তুমি বললা শীতকালে, আমি চিন্তা করবো আচ্ছা শীতকালে কি হবে? শীতকালে শৈত্যের পরে এল এর মানটা কমে যাবে, এল এর মানটা কমে গেলে টি এর মানটা কমে যাবে। টি যদি কমে যায় তাহলে তো দ্রুত চললে তো সময় লাভ করবে। হয়ে গেল। দেখি এবার মিলছে কিনা। সময় লাভ করবে, টি কমবে শীতকালে মিলছে। তারপরে ধরো কেউ বললো খনির গভীরে গেলে কি হবে? তাহলে আমি তখন কি করব? 2π√L/g লিখে ফেলবো। খনির গভীরে গেলে জি এর মান কমে যাবে, তাহলে টি এর মান বেড়ে যাবে। টি এর মান বেড়ে গেলে ধীরে চলবে। সময় বেশি লাগলে, তুমি বাড়ি যাইতে সময় বেশি লাগলে তুমি ধীরে গেছো, ধীরে চলবে। তাহলে যদি চলে তাহলে সময় হারাবে। এইভাবে আমি খুঁজে বের করে ফেলবো উত্তর। কোনো মুখস্থ নেই, কিচ্ছু মুখস্থ নেই।